একটি সবুজ বনে দুটি পাখি বাস করত। একটি পাখির নাম আশা, সে ছিল উজ্জ্বল এবং প্রফুল্ল। আরেকটি পাখির নাম ছিল কিরণ। সে ছিল গম্ভীর এবং জ্ঞানী। তাদের স্বভাব ভিন্ন হওয়া সত্ত্বেও তারা একে অপরের বন্ধু ছিল। আশা গান গাইতে পছন্দ করত এবং তার গানের মাধ্যমে সবাইকে আনন্দ দিত। সে প্রায়ই কিরণকে তার কৌতুকপূর্ণ দুঃসাহসিক কাজে যোগ দিতে বলত। সে বলত, ও এসো কিরণ, আমরা নতুন নতুন ফুলগুলি খুঁজি, প্রজাপতিদের তাড়া করি। আশা সবসময় আনন্দে বিভোর হয়ে থাকত। কিরণের অবশ্য আশার এই আচরণ দেখতে ভালোই লাগত। কিরণ সব সময় আশার এই উচ্ছ্বাসের প্রশংসা করত আর প্রায়ই তাকে বনের মধ্যে লুকিয়ে থাকা বিপদ সম্পর্কে সতর্ক করত। আশা, সাবধানে থেকো। চকচকে সব কিছুই ভালো নয়। কিছু ফুল সুন্দর হতে পারে কিন্তু বিপদ লুকিয়ে থাকতে পারে। এক রৌদ্রোজ্জ্বল সকালে আশা বনের গভীরে একটি চকচকে বড় ফুল দেখতে পেল। এটা সূর্যের আলোতে খুবই সুন্দর লাগছিল। আশা কিরণের সাবধানবাণী ভুলে গিয়ে ফুলটির কাছে ছুটে গেল। দেখো কিরণ, এটা কি সুন্দর, কিসে ডাক দিল, তার চোখ আনন্দে জ্বলজ্বল করছে। কাছের ডালে বসে থাকা কিরণ বাতাসে একটা ঠান্ডা অনুভব করল। আশা, দাঁড়াও, এটা একটা ফাঁদ হতে পারে। কিন্তু আশা ফুলটি দেখে মুগ্ধ হয়ে গেল। সে ফুলের পাপড়ির উপর বসে পড়ল, তখন তার চারপাশ থেকে পাপড়িগুলো বন্ধ হতে শুরু করল। তখন আশা চিৎকার করে কিরণকে ডাকতে লাগল। কিরণ, সাহায্য করো। কিরণ! আশা কান্না করতে লাগল, তার কণ্ঠে আতঙ্ক। তখন আশার এই বিপদে কিরণ ঝাঁপিয়ে পড়ল। কিরণের ফুল সম্পর্কে একটি পুরানো গল্প মনে পড়ে গেল, যে ফুল এরকম সহজ সরল প্রাণীদেরকে ফাঁদে ফেলে। কিরণ বলতে লাগল, আশা, তুমি ভয় পেও না, আমি তোমাকে বাঁচাব। কিরণ তার তীক্ষ্ণ ঠোঁট দিয়ে ফুলের পাপড়িগুলি খুলতে শুরু করে আশাকে মুক্ত করল। তখন আশা বুঝতে পারল যে সে কিরণের সাবধানের কথা না শুনে কতটা ভুল করেছে। আশা বলতে থাকে, আমার তোমার কথা শোনা উচিত ছিল কিরণ। আমি সৌন্দর্যে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমি সাবধান হতে ভুলে গিয়েছিলাম গো। কিরণ মাথা নাড়ল, ঠিক আছে আশা, আমরা সবাই ভুল করি। সেই দিন থেকে আশা তার দুঃসাহসিক কাজ করার আগে কয়েকবার চিন্তা করে। এইভাবে কিরণ আশার থেকে আনন্দকে আলিঙ্গন করতে শিখেছিল আর আশা কিরণের থেকে ভাবনা চিন্তা করে চলতে শিখেছিল। আশা এবং কিরণ শুধু তাদের বন্ধুত্বের জন্য নয়, বরং তাদের পরিপূরক শক্তির জন্য পুরো বনে পরিচিত হয়ে উঠল। অন্যান্য প্রাণীরা প্রায়ই তাদের পরামর্শ চাইত। সময়ের সাথে সাথে আশা এবং কিরণ বুঝতে পেরেছিল যে জীবনের আসল সৌন্দর্য কেবল রোমাঞ্চের বা সতর্কতার মধ্যে নয়, বরং তারা একসাথে যে সম্প্রীতি তৈরি করেছিল তাতে তারা কিংবদন্তি হয়ে উঠেছিল। আর তাই পাখি দুটি বনের সবার কাছে চিরকালের বন্ধু হয়ে রইল।